এই যে এইভাবে ফিঙ্গার দেখাতে হবে। ফিঙ্গার দেখানোর পর এরকম মুষ্টি করতে হবে, করে এইরকম একটা টান দিতে হবে ডান দিকে। তাহলে দেখুন আমার ভিডিও চেঞ্জ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা ভিডিও প্রেমীদের জন্য। যারা অতিরিক্ত ভিডিও দেখেন, নাটক সিনেমা দেখেন, অনেক সময় মোবাইল দূরে রাখেন, হঠাৎ কেউ আসলে ভিডিও বন্ধ করতে হয়, অনেক সময় ভিডিওর ভলিউম কমাতে হয়, বাড়াতে হয়, ভিডিও টেনে দিতে হয়, আবার ভিডিও চেঞ্জ করতে হয়। এই বিষয়গুলো না আপনি হাতের ইশারাতেই করতে পারবেন। খুবই চমৎকার একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। একটু খেয়াল করে দেখুন, আমি পিনাকি দাদার একটা ভিডিও পজ করেছি। ধরেন আপনি ভিডিও দেখতেছেন, আপনার মোবাইলটা একটু দূরে আছে, আপনি এই ভিডিওটাকে কিভাবে হাতের ইশারায় প্লে করবেন আপনারা একটু খেয়াল করেন। আমি কি করি একটু খেয়াল করেন। এই যে দেখুন, আমি যদি এটা এরকম করি ভিডিওটা প্লে হয়ে যাবে। দেখুন ভিডিওটা কিন্তু চলছে। আচ্ছা, যদি মনে করেন যে এই ভিডিওটা আপনি টেনে দিবেন তাহলে কি করবেন, একটু আমার হাতের দিকে খেয়াল করুন। এই যে এরকম মুষ্টি করবেন, মুষ্টি করার পর ধরেন আপনি ডান দিকে টানবেন, এই যে মুষ্টিটা একটু ডান দিকে নেবেন, নিয়ে আবার এরকম ছেড়ে দিবেন। দেখুন টেনে গেছে। ধরুন আবার আপনি পিছনের দিকে টানবেন, মুষ্টিটা একটু বাম দিকে নিয়ে গিয়ে এরকম ছেড়ে দিবেন। দেখুন টেনে যাচ্ছে, কিন্তু আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, আমার মোবাইলের ক্যামেরা একদমই ভালো না সেজন্য। আচ্ছা, ধরুন আপনি হাতের ইশারায় ভলিউম বাড়াবেন, অর্থাৎ ভিডিওর ভলিউম বাড়াবেন। এই যে দেখুন আমার ফিঙ্গার, এই যে আমি ফিঙ্গারটা লম্বা করলাম, লম্বা করার পর এই যে আমি মুষ্টি করলাম, মুষ্টি করে যদি উপরের দিকে ঠেলা মারি, মেরে যদি একটু ছেড়ে দেয়, এই যে দেখুন ভলিউম বাড়লো। আর যদি ভলিউম কমাই তাহলে দেখুন আমার এই ফিঙ্গারটা এরকম মুষ্টি করলাম, করে এরকম নিচের দিকে টানলাম, দেখুন ভলিউম কিন্তু কমে গেছে। আর যদি আমি ভলিউম বাড়াই, এই যে দেখুন, এই যে ফিঙ্গারটা এরকম লম্বা করলাম, করে মুষ্টি করলাম, করার পর এরকম করলেই ভলিউমটা বেড়ে যাবে। তো দেখতেই পারলেন ভলিউম কিভাবে বাড়ায় কমায়। ওকে, আপনি যদি ভিডিওটা চেঞ্জ করতে চান তাহলে এই যে দুইটা ফিঙ্গার, এই দুইটা ফিঙ্গার এভাবে ধরতে হবে। ফিঙ্গার ধরার পর বন্ধ করতে হবে, বন্ধ করে এই রকমভাবে টান দিতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এই যে এইভাবে ফিঙ্গার দেখাতে হবে। ফিঙ্গার দেখানোর পর এরকম মুষ্টি করতে হবে, করে এই রকম একটা টান দিতে হবে ডান দিকে। তাহলে দেখুন আমার ভিডিও চেঞ্জ হয়ে গেছে। দেখুন পিনাকি দাদার ভিডিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে হাতের ইশারায় আপনারা মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবেন। আসুন কিভাবে আপনি আপনার মোবাইলটাকে সেট আপ করলে হাতের ইশারায় কন্ট্রোল করতে পারবেন সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। হাতের ইশারায় মোবাইলটাকে কন্ট্রোল করতে হলে একটা সফটওয়্যারের সাহায্য নিতে হবে। সেজন্য আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোরে যেতে হবে। আমরা একটু প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে আপনাদেরকে স্পেশাল টাচ, এটা লিখে সার্চ করবেন। করার পর দেখতে পাচ্ছেন একটু লোগোটা খেয়াল করুন, এই যে ভিটাচ কোম্পানির, এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এইটা এনাবেল করে ওপেন করতে হবে আপনাকে। ওপেন করার পর এই পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে, অ্যালাউ। দেন দেখতে পাচ্ছেন পারপাস অফ ইউজিং অ্যাক্সেসিবিলিটি, এটাও কিন্তু অ্যালাউ করে দিতে হবে। তো আমরা এগ্রি করে দিলাম। তারপরে এই যে অ্যাক্সেসিবিলিটি যেটা আছে এটাও কিন্তু অ্যালাউ করে দিতে হবে। সুতরাং এই যে নেক্সট 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 নেক্সট, এই যে সেটিংস, ওকে। দেন এখান থেকে ইউজ স্পেশাল টাচ, এটা অন করে দিতে হবে, অ্যালাউ, নেক্সট, আই অ্যাম রেডি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সেট আপ হয়ে গেছে। এবং এখানে ভিডিওর মাধ্যমে বা একটা স্ক্রিনশটের মাধ্যমে ইনস্ট্রাকশন দেয়া এবং লেখা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি কোন ফিঙ্গার কি করলে কি হবে, এই ব্যাপারগুলো কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এছাড়াও আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।